হ্যাঁ 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 হ্যাঁ, এশিয়া কাপ তো শেষ। ভারত পাকিস্তান দ্বন্দ্ব লেগে এশিয়া কাপ বন্ধ। এবার কি হবে? এশিয়া কাপ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাচ শেষের পরে যে ঘটনা ঘটলো, ওই যে হ্যান্ডশেক নিয়ে, সেটা নিয়ে দুই দেশের বিরোধ, দুই দেশের দুই রকম যুক্তি, সেটার কারণে এশিয়া কাপ বন্ধ হওয়ার উপক্রম নাকি হয়েছে, এরকম অনেকেই আমাকে ইনবক্স করছেন। এটা নিয়ে একটু কথা বলতে চাই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। ঘটনা যাই হোক, কারো পা চাটতে পারবো না। আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলবো। ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ খেলার মাঠের বাইরে উত্তেজনাপূর্ণ ম্যাচ ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে এককভাবে আধিপত্য বিস্তার করে বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া যখন সূর্য কুমার যাদবের ওই ছক্কা মারল, লাস্ট রানটা ওই ছয়ের মাধ্যমে এসেছে, তারপরে তারা দুই ব্যাটসম্যান শিবম দুবে এবং সূর্য কুমার সরাসরি ড্রেসিং রুমে চলে গিয়েছে। এখানে ওয়েটও করে নাই, ওয়েট না করে সরাসরি ড্রেসিং রুমে চলে গিয়েছে, গিয়ে ড্রেসিং রুম ওরা লক করে দিছে। এবং ওই সময়টাতেই পাকিস্তান তারা খেলার পরবর্তী যে ব্যাপার স্যাপার থাকে, দুই দলের ভিতরে হ্যান্ডশেক করা, দুই দল একসাথে মাঠে নেমে যারা ব্যাটিং করছিল তাদেরও যে প্লেয়ার উপরে ছিল তারাও আসবে, এসে সিরিয়াল বাই সিরিয়াল হ্যান্ডশেক করবে। এটাই ক্রিকেটের রেওয়াজ, এটাই নিয়ম। এখন ভারত চলে গেছে ড্রেসিং রুমে, আর নামে নাই। পাকিস্তান এই জায়গাটায় প্রস্তুত ছিল হ্যান্ডশেক করার জন্য। ম্যাচ পরবর্তী কনফারেন্সে সেই কথাই জানালো তাদের যে কোচ, এবং সালমান আগও সেই কথাই বলেছে। এটার প্রতিবাদ স্বরূপ, যেহেতু তারা হ্যান্ডশেক করে নাই টিম ইন্ডিয়া, এটার প্রতিবাদ স্বরূপ পাকিস্তান আবার প্রেজেন্টেশন সেরিমনিতে আসে নাই। সালমান আলী আগাকে ওরা পাঠায় নাই, কারণ হচ্ছে টিম ইন্ডিয়া কেন হ্যান্ডশেক করলো না। খেলার মাঠে যা হয়েছে, মাঠের বাইরে তার চাইতে বেশি আলোচনা সমালোচনা। এটার পরপর সূর্য কুমার এসে সরাসরি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছে যে কেন তারা হ্যান্ডশেকটা করে নেই। তার বক্তব্য অনুযায়ী, যেটা সরকার এবং বিসিসিআই, ভারতীয় ক্রিকেট সংস্থা, তাদের সম্মতিক্রমেই এটা ডিসিশন হয়েছে যে তারা খেলবে, বাট তারা খেলা শেষে হ্যান্ডশেকটা করবে না। এটা আগেই ডিসিশন হয়েছিল। সূর্য কুমার যাদব কিন্তু এই কথাটা ক্লিয়ারলি বলছে। পরবর্তীতে পাকিস্তানের অনেকেই এটা নিয়ে কথা বলেছে। শোয়েব আখতার বলেছে, ফুরকান ভাটি বলেছে, তারপরে তাদের কোচ তো বললই, সবাই মোটামুটি এটা নিয়ে কথা বলেছে। এখন পাকিস্তানের যে দাবি, সেটা হচ্ছে ম্যাচ রেফারি নাকি আগেই তাদেরকে কিছুটা হিংস দিয়েছে যে এই মাঠে খেলার পরে হ্যান্ডশেক হবে না। এখন তাদের প্রশ্ন এটাই যে ম্যাচ রেফারি ইন্ডিয়ার পক্ষে ছিল, ভারতের পক্ষে ছিল, যার কারণে এটা হয়েছে। এবং তারা চায় এই মুহূর্তে যে এই ম্যাচ রেফারিকে যেন ছাঁটাই করা হয়, বদলি করা হয়, মানে তাকে অপসারণ চায় এক কথায়। এখন সেটা তো আসলে কিভাবে সম্ভব? তারা আবার দাবি তুলেছে যে এই ম্যাচ রেফারিকে না সরালে তারা পরবর্তী ম্যাচগুলা খেলবে না। আইসিসির যেই পরবর্তী ম্যাচগুলো আছে, মানে এশিয়া কাপের যেই পরবর্তী ম্যাচগুলো পাকিস্তানের আছে, সেগুলোতে তারা মাঠে নামবে না। যার কারণে অনেকেই বলছে যে ভাই, এশিয়া কাপ কি হবে নাকি হবে না। এটা নিয়ে আসলে আমার মতামত জানতে চাই। আসলে আমার মতামতের বাইরে এখানে সূর্য কুমার যাদব যে কথাটা বলছে যে সরকার এবং বিসিসিআইয়ের একটা তো সমর্থনেই তারা এখানে এই কাজটা করছে, কিন্তু
তার চাইতে বড় যে কথাটা বলছে, সে ক্লিয়ারলি বলছে যে কখনো কখনো খেলার চেয়ে মানুষের বাস্তব জীবনের কিছু জিনিস বড় হয়ে দাঁড়ায়, বাস্তবতাটা বড় হয়ে দাঁড়ায়। এটা কেন সে বলছে? এটা বলার কারণ হচ্ছে ওই যে পেহেলগাঁওয়ে যেই আতঙ্কবাদী যে হামলাটা করলো, অ্যাটাক করলো আতঙ্কবাদী, যার কারণে ভারতের 26 জন, সম্ভবত 26 বা 27 জন দেখে দেখে হিন্দুদেরকে মারছে, সেটার কথা সে উল্লেখ করছে। এটা তো আমরা সবাই জানি যে পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে সেটার কারণে তো অনেক বড় কাণ্ডই ঘটলো। পরবর্তীতে পাকিস্তান এটা দায় স্বীকার করে নাই, আবার ইন্ডিয়া আবার বলছে যে পাকিস্তানের আতঙ্কবাদীরা করছে। এটার পরে আবার মোটামুটি একটা যুদ্ধের মতো অবস্থা। এখানে ইন্ডিয়া একটা অপারেশন সিন্দুর নামে সম্ভবত একটা হামলা চালাইছে, আবার পাকিস্তানের দাবি সেই হামলা প্রতিহত করছে, পাকিস্তান উল্টা আবার হামলা করছে। যাই হোক, এটা রাজনৈতিক ব্যাপার, অনেক ব্যাপার স্যাপার আছে। কেউ বলছে এই ছোটোখাটো যুদ্ধ যেটাই হোক সেটাতে পাকিস্তান জয়ী হয়েছে, আবার ভারতের অনেকেই বলছে যে এরা মিথ্যা কথা কয়, এদেরকে উড়িয়ে দিছি, এতজন মেরে ফেলছি। পাকিস্তান আবার এটা অস্বীকার করে, পাকিস্তান বলছে আমরা ওদেরকে মারছি। তো সত্য মিথ্যা এটা আসলে যাচাইয়ের আমি কেউ না, কিংবা এটা নিয়ে আমার কিছু বলারও নাই। এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি, এখনও করি, যে মানুষ এতগুলো নিরীহ প্রাণ চলে গেল। এটা কখনোই আমি চাই না, যেই দেশেরই হোক। ওদের ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি ছিল এমন যে হানিমুন করতে গেছে, ওই বউটার কি হবে? মাত্র তার মেহেন্দির হাতে যে মেহেন্দি লাগাইছিল ওই মেহেন্দির দাগও তো শুকায় নাই। এটা আসলে স্যাড, অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ঘটনা, দুর্ঘটনা। এটার মানে অ্যাকসেপ্ট করার মতো আমার মনে হয় না কেউ আছে, যে হামলা, মারামারি, কাটাকাটি, বিদ্বেষ, এটা অ্যাকসেপ্টেবল না। আমার কাছে তো একেবারেই না। আমি ঝামেলা বা হইচই, চিল্লাচিল্লি, ধাক্কাধাক্কি ওইগুলোর ভিতরে আমি যাই না কখনো। নিজেকে দরকার হলে আমার 2 টাকা লস হইলেও আমি ওইখানে যাই না। আর যেহেতু এখানে প্রাণের ব্যাপার, এতগুলো প্রাণ ঝরে গেল, এটার তো আসলে অ্যাকসেপ্টেবল না, একেবারেই না। আমার কাছে খুবই খারাপ কাজ। যদি পাকিস্তান এটা করে থাকে অবশ্যই অনেক বড় খারাপ কাজ করছে। অনেকে বলতেছে এটা মোদি সরকারের কাজ। যদি মোদি সরকারের কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই সে খারাপ কাজ করছে। কে করছে এটা তৌলানোর কিংবা এটার ভিতরে আমি যাব না, এটা আমার বিষয়ও না। এখন কথা হচ্ছে, অনেকেই বলছে পাকিস্তান এই কাজটা খেলার মাঠে পারে নাই দেখে এগুলা নিয়ে এখন ধুলা উড়াচ্ছে। যদি সেইটাও হয় সেইটারও আমি তীব্র নিন্দা করি, যে খেলার ভিতরে তোমরা পারো নাই, তোমরা যদি এটা নিয়ে ধুলা উড়াই থাকো, এটা তীব্র নিন্দা করার বিষয়। আর টিম ইন্ডিয়া যেটা করছে এটা তো সূর্যকুমার ক্লিয়ারলি বলছে এটা ওর একক সিদ্ধান্ত না, টিম ইন্ডিয়ার একক সিদ্ধান্ত না। এটা যেহেতু সরকার এবং বিসিসিআই এখানে জড়িত, এটা তার একক সিদ্ধান্ত না, সবার সিদ্ধান্ত ক্রমে সে এটা করছে, তার টিম এটা করছে। এখন আপনি একজন দর্শক হিসেবে বা ক্রিকেট প্রেমী হিসেবে, আপনি যেই দেশেরই হোক, যেই দেশের হন, আপনি এটাকে কিভাবে দেখছেন? যে সূর্যকুমার বা তার দল যে হ্যান্ডশেক করে নাই, কাজটা কি ঠিক হয়েছে, নাকি আসলে খেলার মাঠে রাজনীতি বা দেশ নিয়ে যেই বিভেদ, এটা দূরে রাখা, খেলা যেহেতু মাঠে নামছেই হ্যান্ডশেক করাটা উচিত ছিল বা করলেই পারতো? আপনি এটা কি মনে করেন? আমি এটা কি মনে করি আমি এটা ক্লিয়ারলি আমি বলতে পারি না। কারণ এখানে আমি যদি ক্লিয়ার হইতাম যে পাকিস্তান এটা করছে, তাইলে আমি পাকিস্তানকে খারাপ বলতাম। যদি আমি ক্লিয়ার হইতাম মোদি সরকার ইচ্ছা করে করছে তার পপুলারিটি বাড়ানোর জন্য, তাহলে আমি তাকে খারাপ বলতাম। কারণ মানুষের জীবন নেওয়া সবচেয়ে খারাপ। হানাহানি, রক্তপাত, এটা ভালো না, মোটেও একেবারে ভালো না। আমি এটার পক্ষে না। আমি শান্তি পছন্দ করি, শান্তিপ্রিয় মানুষ। এনিওয়ে, যারা বলছেন খেলা হবে না, আমার কাছে মনে হয় না তা হবে। খেলা হবে, খেলার মতোই। দেখা যাক, এখন পরের রাউন্ডে হয়তো আবার দেখা হবে, সেইটার অপেক্ষায় আছি আমি, যে কি পরিমাণ আলোচনা সমালোচনা হয় এটা নিয়ে।